সাংবাদিকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করলেন জনাব। গ্রামীণ ব্যাংক নিয়ে জাতীয় সংসদে অর্থমন্ত্রী অসত্য কথা বলেছেন বলে দাবি করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস। যারা এই ব্যাংকটিকে টুকরো টুকরো করার সিদ্ধান্ত নিয়েছেন তাদের সাবধান হওয়ারও পরামর্শ দেন তিনি। জাতীয় সংসদে গত 26শে জুন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করে বলেন, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস একজন রাজনীতিবিদ। গভর্নমেন্টের কোনো ইন্টেনশন নাই টু চেঞ্জ দি what's called running the affairs of গ্রামীণ ব্যাংক। রবিবার সকালে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করতে ইউনুস সেন্টারে গেলে অর্থমন্ত্রীর এই বক্তব্যকে মিথ্যা বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। সম্প্রতি সংসদে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী যেগুলো বলছেন সেগুলোর জবাবে আমি কিছু কথা বলেছি, যেগুলো মিথ্যা কথা ওখানে বলা হয়েছে তার প্রতিবাদ করেছি। কিন্তু সরকার বলেই যাচ্ছে, এটা কোনো শেষ নেই। আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, গ্রামীণ ব্যাংক নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তা থেকে সাবধান হতে হবে। প্রতিষ্ঠানের ক্ষতি হলে এটা কেউ কাউকে মাফ করবে না, এটা যেন তারা মনে রাখে। সে কথাটা আজকে ওনাদের কাছে শোনাতে আমার আরো ভালো লাগছে। বিকল্পধারার সভাপতি বলেন, 4 সিটি কর্পোরেশনের নির্বাচনের পর গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে হলুদ কার্ড দেখিয়েছে। ইয়েলো কার্ডই বলবো, রেড কার্ড দিলে খেলা শেষ হয়ে যায়। সরকারের প্রতি একটা ইয়েলো কার্ড বলা যেতে পারে। সাবধান হয়ে যান, কিন্তু সাবধান হয়ে যায় আপনার সহজে পুরো পাল্টাবেন সে সময়টা কিন্তু খুব একটা নাই। বর্তমান বিরোধী জোট আগামীতে ক্ষমতায় আসলে গ্রামীণ ব্যাংকে ডক্টর ইউনুসকে আগের পদে ফিরিয়ে দেবে কিনা সেই প্রশ্নে বদরুদ্দোজা চৌধুরী ও ডক্টর ইউনুসের উত্তর। উনি বলো ওনারা তো সরকারে আসবেন, ওনারা বলুন, আমার বলা তো দরকার নেই, ওনারা বলো, ওনার মুখ থেকে শুনেন, বলেন একটু কিছু। আপনারা যদি সরকারে আসেন কি করবেন? অবশ্যই অবশ্যই যদি কোনো রকম অন্যায় করা হয়, সব অন্যায়ের প্রতিবিধান করার চেষ্টা করা হবে। আমরা আমাদের ইনফ্লুয়েন্স করবো তাদের উপর নিশ্চয়ই। যা কিছু অন্যায়, যেখানে অন্যায়, সবগুলোকে আমরা কারেক্ট করার যদি কোনো চেষ্টা হয় সেই চেষ্টাকে আমরা ইনফ্লুয়েন্স করবো এবং সম্পর্ক জানিয়ে রাখতে। সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরই ধারাবাহিকতায় বিকল্পধারার নেতারাও গেলেন তার কাছে। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা। ছোট বোন শেখ রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় রোববার রাত 12টার দিকে পূর্ব লন্ডনের ওয়েস্ট হ্যামের ইমপ্রেশন ইভেন্ট ভেন্যুতে এই বিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুই পরিবারের ঘনিষ্ঠরা অনুষ্ঠানে যোগ দেন। এছাড়াও শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, ক্রিস্টিনা ওয়াজেদ ও তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ছিলেন কিথ ওয়াস, ফ্র্যাঙ্ক ডকসন, জিম পির্স প্যাট্রিক, স্টিফেন টিম, লিন ব্রাউনের মতো সাবেক মন্ত্রী ও পার্লামেন্ট সদস্যরা। ব্রিটিশ এক সরকারি কর্মকর্তাকে সম্প্রতি বিয়ে করেন বঙ্গবন্ধুর এই নাতনি। প্রবাসী রাজনীতিকে যুক্ত টিউলিপ 2010 সালের মে মাসে ক্যামডেন কাউন্সিলের প্রথম কাউন্সিলর নির্বাচিত হন। এছাড়াও তিনি হ্যাম্পস্টেন ও কিলবার্ন আসনে লেবার পার্টি থেকে এমপি মনোনয়ন পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উপকূলে ডুবন্ত বাংলাদেশের জাহাজ এমভি হোপের উদ্ধার পাওয়া 5 নাবিক দেশে ফিরেছেন। এরা হলেন চতুর্থ প্রকৌশলী আব্দুল হাকিম, ডেক ক্যাডেট মুখলেসুর রহমান, নাবিক রুবেল, ওসমান ও সাইফুল ইসলাম। এমভি বাক্সমুন নামের একটি জাহাজ কাল রাতে তাদের চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের ব্রাভো অ্যাঙ্কারেজে পৌঁছে দেয়। 5 জনই সুস্থ আছে। আজ সকালে তাদের চট্টগ্রাম শহরে আনার কথা রয়েছে। থাইল্যান্ডের ফুকেট উপকূলের কাছে গত বৃহস্পতিবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জাহাজটি কাত হয়ে আংশিক ডুবে যায়। প্রাণ বাঁচাতে 17 নাবিক সাগরে ঝাঁপ দেন। 9 জনকে জীবিত উদ্ধার করা হলেও 2 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। 6 নাবিকের এখনো খোঁজ মেলেনি। এরা হলেন জাহাজটির ক্যাপ্টেন রাজীব চন্দ্র কর্মকার, দ্বিতীয় প্রকৌশলী নেজামুদ্দিন, ইলেকট্রিশিয়ান সাদিম আলী, প্রধান কুক নাসির উদ্দিন, নাবিক নাসির উদ্দিন ও আলী হোসেন। না ফেরার দেশে চলে গেলেন এটিএন নিউজের তরুণ প্রযোজক রইস উদ্দিন রুমেল। হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল সকালে তিনি মারা যান।
তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এটিএন পরিবার ও তার স্বজন ও বন্ধুদের মধ্যে। আমার ভাইরা কি ডাক্তার কিছু বলছে? ডাক্তার কি ভালো করে দেখাইছো? ছোট ভাই রোমেল নেই একথা যেন বিশ্বাসই করতে পারছিলেন না রোমেলের বড় বোন ইভা। স্কুল জীবন থেকে রোমেলকে সন্তানের মতো কোলে পিঠে মানুষই করেননি তিনি, ঢাকায় আগলেও রেখেছিলেন পরম মমতায়। কিন্তু মৃত্যু কি আর মমতার বাঁধন মানে? তাই তো সবাইকে ছেড়ে পরিবারের সবার আগেই চলে গেলেন রোমেল। রাতে বাসায় ফিরে মায়ের সাথে তেমন কোনো কথাই হয়নি ছেলে রোমেলের। অভিমানী ছেলের পরনের কাপড় বুকে জড়িয়ে যেন ছেলের না বলা কথাগুলোই শুনতে চেষ্টা করছেন মা রুমি বেগম। রবিবার সকালে হার্ট অ্যাটাকের পর মিরপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়ার পরপরই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অসুস্থ না, সুস্থ ছেলে, এই ছেলে এমনি চলে যাবে। 3 দিন আগে মাস্টার্স পরীক্ষা শেষ হলো, দুলা ভাই আমার ফাইনাল পরীক্ষা শেষ। সদাহাস্যময় মৃদুভাষী রোমেলকে হারিয়ে বাকরুদ্ধ সহকর্মীরাও। হাসপাতালে রোমেলের মরদেহের পাশে ভিড় করা সহকর্মীদের কাছে বিশ্বাস করাও শক্ত ছিল যে রোমেল না ফেরার দেশে চলে গেছে। আর এটিএন নিউজে যারা অভিভাবক ছিলেন রোমেলের, তাদের কাছে রোমেলের মৃত্যু নক্ষত্রের পতনের মতোই। অনেক সাহসী ছেলে ছিল, খালি হাতে সাপ ধরতে পারতো। ও বন্য প্রাণীর ব্যাপারে যেখানে কোনো খোঁজ পেত ও অস্থির হয়ে যেত যে দাদা আমাকে ক্যামেরা জোগাড় করে দেন, আমি যাই। তোমার এই এত অল্প বয়সে, মানে এটা একটা ডায়াবল এজ না, মরার জন্য এত অল্প বয়স, তোমার অনেক কিছু করার ছিল। আমরা রুমেলকে মিস করবো, সত্যি মিস করবো। এরকম একটা বাচ্চা ছেলের মারা যাবে, তার জন্য বসে বড় বোন হিসেবে, রক্ষক হিসেবে, সহকর্মী হিসেবে কথা বলাটা আমার জন্য খুব কষ্ট। রইচুদ্দিন রোমেলের পরিবেশ আর প্রাণীর প্রতি ভালোবাসা ছড়িয়েছে ওর অনেক বন্ধুর মধ্যে। চোখের পানিতে তাই অসমাপ্ত দায়িত্ব কাঁধে তুলে নেন বন্ধুরা।